কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে ৩ রোহিঙ্গা নাগরিক। এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, কখন এই গোলাগুলির ঘটনা ঘটেছে? যারা নিহত হয়েছে তারা সাধারণ রোহিঙ্গা নাকি আধিপত্য বিস্তারের কোনো গ্রুপের সদস্য? আরও জানতে চাই যে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা। সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে আরসা এবং আরএসের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। আজকে ভোর রাতে আরএসের কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী তারা হচ্ছে আরসার যে চোর মোহাম্মদ ইলিয়াস তাকে ধরেছিল এবং তাকে ধরে আরসার অবস্থান জানতে চেয়েছে। যখন সে কোনো তথ্য দিচ্ছিল না তখন ইলিয়াসকে তারা এলু পাথারে গুলি করতে থাকে এবং এর এক পর্যায়ে আরসার এই যে সোর্সটি যখন আরএসএস সদস্যরা এলু পাথারে গুলি করতে থাকে তখন সে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নিহত হয়। এর পরবর্তী যখন আরসা খবরটা পায় তখন আরএসএর ৪-৫ জনকে তারা ধরে ফেলে এবং ধরে তাদেরকেও এলু পাথারে গুলি করে এবং গুলি করে তাদেরকে কুপিয়ে তাদেরকে গুরুতর আহত করে যখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্য থেকে দুজন, একজন হচ্ছে ফিরোজ খান আর একজন হচ্ছে ইদ্রিস, এরা রোহিঙ্গা এবং তারা ৩ জনই রোহিঙ্গা এবং দুই গ্রুপের ৩ জন মারা গিয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটা প্রতিনিয়ত ঘটে থাকে এবং আজকেও ঘটছে এবং আজকে ৩ জন মারা গেল দুই গ্রুপের। আর বিশেষ করে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ, এপিবিএন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, কিন্তু আমাদের কাছে খবর নেই কাউকে আটক করতে পেরেছে। কামরুল ইসলাম মিন্টু আছেন সেখানে, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন।